আসসালামু আলাইকুম। জিনের ভ্রম এতটাই ভয়ানক যে তা আস্তে আস্তে করে মানুষকে নিজেকে শেষ করে দেওয়ার মতো মহাপাপের দিকে এগিয়ে নিয়ে যায়। আজকের গল্পটি এরকমই এক প্রজাতির জিনদের গল্প, যারা কিনা রুকিয়া করা এক কবিরাজের উপরই ভর করে এবং তাকে নানা রকম ভ্রম দেখিয়ে মিথ্যা জিনিসে বিশ্বাস করিয়ে মৃত্যুর দিকে ঠেলে নিয়ে যায়। তবে এই রুকিয়াকারীর ঈমান কি তাকে এই জিনের হাত থেকে রক্ষা করতে পারবে, নাকি তার সাথে সাথে তাকে সাহায্য করতে আসা আরো 3টি পরিবার ধ্বংস হয়ে যাবে? অনেকদিন পর আবারও আমি আপনাদের জন্য এক ভয়ানক টার্কিশ মুভির এক্সপ্লেনেশন নিয়ে এসেছি, যার গল্প একটি বাস্তব ঘটনা থেকে নেওয়া হয়েছে। আর এখানে সব থেকে ভয়ানক ব্যাপার হলো, এই ঘটনায় একটা জিন জড়িত ছিল নাকি পুরো একটা জিনের বংশ জড়িত ছিল তা কেউই বলতে পারেনি, কেননা এই ঘটনা বা ওই জিনদেরকে ব্যক্ত করার মতো শক্তি কারোর মধ্যেই ছিল না। তো চলুন আর দেরি না করে এই ভয়ানক ঘটনার কাহিনী জানা যাক, যার নাম মাহলুকাত। গল্পের শুরুতে আমরা তুর্কির মার্দিনে অবস্থিত মার্সি নামের একটি গ্রাম দেখতে পাই, যে গ্রামটি একেবারে নির্জন ছিল। আর এরপর ওই গ্রামেই আমরা একজন লোককে দেখতে পাই, যার নাম হলো আরাফ। আরাফ দুজন মেয়ের সামনে বসে এক্সোরসিজম করছিল, যারা নিঃসন্দেহে কোনো খারাপ আত্মার বশীভূত হয়েছিল। এই ঘটনার কিছুক্ষণ পর আমরা আরাফকে একটি জঙ্গলে হন্যে হয়ে ঘুরতে দেখতে পাই, যেখানে সে অদ্ভুতভাবে বারবার একটি কথাই বলে যাচ্ছিল যে, বাবা তুমি যা করেছো তার জন্য তোমাকে অনেক কষ্ট ভোগ করতে হবে। যেন কি আরাফ সজ্ঞানে নয়, বরং কোনো কিছুর বশীভূত হয়ে এমনটা বলতে বাধ্য হচ্ছিল। পরক্ষণেই আমরা সেখানে দুটি আত্মাকে দেখতে পাই, যাদের মধ্য থেকে একজন ছিল আরাফের মেয়ে, যার নাম হিলাল, এবং অন্যজন ছিল আরাফের স্ত্রী, যার নাম মেলেক। হিলালের আত্মাও আরাফকে উদ্দেশ্য করে ওই একই কথা বলতে থাকে যে, বাবা তুমি যা করেছো তার জন্য তোমাকে অনেক কষ্ট ভোগ করতে হবে। এই সব কিছু দেখে আরাফ জঙ্গল থেকে ছুটে তার বাড়ির দিকে রওনা হয়। ওই সময় আমরা ওই বাড়িতে আরাফের বোনকে দেখতে পাই, যার নাম হলো জেহেরা। এখানে জেহেরা প্রথমে কিছুক্ষণ আগুনের দিকে অদ্ভুত ভাবে তাকিয়ে থাকে এবং হঠাৎই তার শরীর মোচড়াতে আরম্ভ করে। এদিকে আমরা আরাফকে দেখতে পাই, যে কিনা তার রুমে গেলে সেখানে হিলাল এবং মেলেকের রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকতে দেখতে পাই। সেখানেও আরাফ হিলালের গলায় শুনতে পায় যে কিনা তার বাবাকে সেই একই কষ্ট ভোগ করার কথা বলে চলেছিল, কিন্তু পরক্ষণেই ওই মৃতদেহগুলো উধাও হয়ে যায়। অর্থাৎ এই সব কিছু আরাফের ভ্রম ছিল। তবে এই হৃদয় বিদারক দৃশ্য দেখে আরাফ ভীষণ কষ্ট পায়। তখনই আরাফ সেখানে একটি ছুরি পড়ে থাকতে দেখতে পায়। সে নিজেই নিজেকে ওই ছুরি দিয়ে মেরে ফেলার চেষ্টা করতে থাকে, কিন্তু তখনই আরাফের অন্য হাতটি তাকে এমনটা করা থেকে আটকে নেয়, যেন কি আরাফ নিজের মধ্যে থাকা কোনো এক সত্তার সাথে লড়াই করার চেষ্টা করছিল। সেই সাথে আরাফ যে হাত দ্বারা নিজেকে হত্যা করার চেষ্টা করেছিল, ওই হাতে আমরা একটি আঘাতের চিহ্ন দেখতে পাই, যা পরক্ষণে উধাও হয়ে যায়। আর এরপর আরাফ চেহারার চিৎকার শুনতে পেয়ে সেদিকে এগিয়ে যায়। সেখানে গিয়ে সে চেহারাকে মাটিতে পড়ে থাকতে দেখতে পায়। আসলে চেহারা পঙ্গু ছিল, যে কারণে সে ঠিকভাবে হাঁটতে পারত না। তাই তো আরাফ এখানে চেহারাকে কোলে নিয়ে তার রুমে পৌঁছে দেয়। পরবর্তী দৃশ্যে আমরা আরাফের বাড়ির সামনে একজন বয়স্ক লোককে দেখতে পাই। এই লোকটির নাম হলো বুরহান। বুরহান ওই বাড়ির জানালা দিয়ে আরাফকে উকি দিতে দেখে, কিন্তু তখনই পেছন থেকে দুটি মেয়ের আত্মা এসে বুরহানকে বলতে থাকে আরাফ তাকে এখানে আর দেখতে পাবে না, তাই সে যেন নিজের বাড়িতে ফিরে যায়। কথা শুনে বুরহান আবারও ওই জানালার দিকে তাকায়। সে দেখতে পায় সেখানে আরাফ নেই। এখান থেকে দৃশ্য পরিবর্তিত হলে আমরা বুরহানের স্ত্রীকে দেখতে পাই, যার নাম হলো নাজিরা। নাজিরাদের বাড়িতে কিছু বিষাক্ত বিচ্ছু ছড়িয়ে পড়েছিল। নাজিরা এতে অনেক বিরক্ত ছিল এবং বলছিল যে এইসব পোকামাকড়ের উপদ্রব বুরহানের খারাপ কাজের জন্যই শুরু হয়েছে। সেখানে আমরা বুরহানের নাতনি সেহবাতকে দেখতে পাই। সেহবাত এখানে তার দাদিকে মানা করে তার দাদা অর্থাৎ বুরহানকে এইভাবে দোষারোপ করতে, যা শুনে নাজিরা বলে সেহবাতের বাবাও বুরহানের এইসব খারাপ কাজের কারণেই মারা গিয়েছিল। মূলত এই কারণেই বুরহান সেহবাতকে লালন পালন করছে, কেননা সেহবাতের বাবার মৃত্যুতে বুরহান নিজেকেই দায়ী মনে করে। কিন্তু সেহবাত কথা মানতে চায় না, বরং সে জানায় তার বাবা ক্যান্সারে আক্রান্ত ছিল, আর এই কারণেই তার নিজের মৃত্যু অবধারিত বুঝতে পেরে সেহবাতের বাবা তার দায়িত্ব বুরহানের হাতে তুলে দিয়েছিল। কিন্তু অদ্ভুতভাবে সেহবাত এই কথাটি বার
বারবারই বলছিল, যেন কি সে কোনো এক ঘোরের মধ্যে চলে গিয়েছিল। এই ব্যাপারটা নাজিরা লক্ষ্য করে না। সে আবারও বলতে থাকে সাহেবাদের বাবার মৃত্যুর জন্য শুধুমাত্র বোরহানই দায়ী। বোরহান এমন কি কাজ করত, কি জন্যই বা তার স্ত্রী তাকেই দায়ী করত তাদের বড় ছেলের মৃত্যুর জন্য? শুধুমাত্র বড় ছেলেই নয়, বরং নাজিরা তার অন্য ছেলে সোয়াতের মৃত্যুর জন্য বোরহানকেই দায়ী করত, যার পরিবারকে একটু পরেই আমরা দেখতে পারবো। আপাতত অন্য একটি দৃশ্যে আমরা আরাফ এবং জেহরাকে দেখতে পাই। আরাফ জেহরাকে জিজ্ঞাসা করে তার কি হয়েছে, কেনই বা আরাফ সর্বদা নিজেকে কোনো কারণে দোষী মনে করছে। উত্তরে জেহরা বলে 9 বছর আগে যখন আরাফের স্ত্রী এবং মেয়ে মারা গিয়েছিল, সেদিনের পর থেকেই আরাফও মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েছে। আর এই ব্যাপারে আরাফের কিছুই মনে নেই। এমনকি আরাফের স্ত্রী এবং মেয়ে যাদেরকে সে অনেক বেশি ভালোবাসত, তাদের মৃত্যু কিভাবে হয়েছে সেই কথাও আরাফের মনে নেই। তাই আরাফ এই ব্যাপারে জেহরার কাছে জানতে চায়, কিন্তু জেহরা তাকে কিছুই বলতে চায় না, কারণ তার মতে এই শোক আরাফ সহ্য করতে পারবে না এবং পরিস্থিতি আরো বেশি খারাপ হয়ে যাবে। কিন্তু নিজের স্ত্রী এবং মেয়েকে হারিয়ে আরাফের বেঁচে থাকা ভীষণ কষ্টসাধ্য হয়ে উঠেছিল, যা শুনে জেহরা বলে এই কারণেই আরাফ অনেকবারই নিজেকে শেষ করে দেওয়ার কথা ভেবেছে। কিন্তু নিজেকে শেষ করে দেওয়ার পর আরাফের উপর যে পাপ এবং অভিশাপ লাগবে তার দায় নেওয়ার ভয়ে সে প্রত্যেকবার এমনটা করা থেকে নিজেকে আটকে নেয়। অর্থাৎ এখানে যে নিজেকে শেষ করে দেওয়া মহাপাপ ছিল, এই ব্যাপারটারই ইঙ্গিত দেওয়া হচ্ছিল। এইসব কথা বলার সময় আমরা জেহরাকে অদ্ভুতভাবে হাসতে দেখতে পাই। ফলে আমরা বুঝতে পারি জেহরা এইসব কথা আরাফকে মৃত্যু থেকে আটকানোর জন্য নয়, বরং সে যে নিজেকে নিজে শেষ করে দিতে পারে না, এই ব্যাপারটা নিয়ে সে আরাফকে ভীতু প্রমাণিত করতে চাইছিল। অর্থাৎ পরোক্ষভাবে সে আরাফকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছিল। অন্যদিকে আমরা বোরহানের পরিবারকে দেখতে পাই। নাজিরা যখন ঘুমিয়েছিল তখন কিছু একটা শব্দে তার ঘুম ভেঙে যায়। পাশে ফিরে সে দেখতে পায় সাহেবাত ঘুমিয়ে আছে। হঠাৎই সাহেবাত ঘুমের মধ্যে নাজিরাকে জিজ্ঞাসা করে সেও কি ওই কণ্ঠ শুনতে পেয়েছে। এই প্রশ্ন শোনা মাত্রই নাজিরা নিজের দিকে এক জোড়া জুতা এগিয়ে আসতে দেখতে পায়, যেন কি কোনো এক অদৃশ্য শক্তি ওই জুতো পরে তার দিকে এগিয়ে আসছে। ফলে নাজিরা ভীষণ ভয় পেয়ে যায় এবং সাহেবাতকে ডাকতে আরম্ভ করে, কিন্তু সাহেবাত তার ডাকে কোনো সাড়া দেয় না। পরক্ষণেই ওই অদৃশ্য শক্তিটি নাজিরাকে কম্বলের সাহায্যে চেপে ধরে। ফলে সে জোরে চিৎকার করতে আরম্ভ করলে সাহেবাত সেখানে চলে আসে। তখন সাহেবাত জানায় সে এতক্ষণ যাবৎ এই রুমে ছিলই না, বরং নাজিরার চিৎকার শুনেই সে এখানে দৌড়ে এসেছে। যা শুনে নাজিরা কিছুটা অবাক হয়, কেননা সে স্পষ্ট সাহেবাতকে নিজের কাছে ঘুমানো অবস্থায় দেখেছিল। এদিকে আমরা জেহরাকে দেখতে পাই, যে কিনা বিড়বিড় করে বারবার একই কথা বলে যাচ্ছিল। কথাটি হলো তার আরাফকে সবকিছু বলে দেওয়া উচিত। কিন্তু পরক্ষণেই জেহরা দেওয়ালে থাকা একটি বিষাক্ত বিচ্ছুকে নিজের হাতে ধরে ফেলে এবং সেটিকে খেয়েও ফেলে। অর্থাৎ এই দৃশ্য থেকে আমরা বুঝতে পারি এই জেহরা মোটেও কোনো সুস্থ স্বাভাবিক মানুষ ছিল না। এরপর আমরা আরাফকে দেখতে পাই। আরাফের মধ্যে এক ভয়ানক অপরাধবোধ কাজ করছিল, কারণ সে নিজের স্ত্রী এবং মেয়েকে সেদিন বাঁচাতে পারেনি। ফলে এই অপরাধ বোধের কারণে আরাফ ভীষণ কষ্ট পাচ্ছিল। তখনই আরাফ আবারও হিলালের চিৎকারের শব্দ শুনতে পায়, যে কিনা বলছিল বাবা তুমি আমাদেরকে বাঁচাতে পারোনি এবং তুমি যা করেছো তার জন্য তোমাকে কষ্ট ভোগ করতে হবে। সেই সাথে প্রথমে আরাফ সেখানে কিছু রক্তের ফোঁটা পড়ে থাকতে দেখতে পায়। পরক্ষণেই হঠাৎ হিলালের রক্তাক্ত মৃতদেহ সেখানে দেখতে পায়। হিলাল একটি লকেট দেখিয়ে আরাফকে বলে এটি আরাফই একদিন তাকে দিয়েছিল। তখন আমরা অতীতের একটি দৃশ্য দেখতে পাই, যেখানে আরাফ ছোট হিলালকে এই লকেটটি পরিয়ে দিচ্ছিল। লকেটটি পেয়ে হিলাল ভীষণ খুশি ছিল এবং আরাফকে উদ্দেশ্য করে বলেছিল সে সব সময় এই লকেটটি নিজের কাছে রাখবে। দৃশ্য আবারও বর্তমানে ফিরে এলে হিলালের আত্মা বলে এখন তার এই লকেটটি দেখলে মনে পড়ে যায় কিভাবে তার মৃত্যু হয়েছিল। একথা বলেই হিলালের আত্মা ওই লকেটটি ফেলে রেখে সেখান থেকে আবারও উধাও হয়ে যায়। তখন আরাফ লকেটটি হাতে তুলে নেয় এবং হিলালের মৃত্যুর কথা ভেবে নিজেকে আবারও অপরাধী মনে করতে শুরু করে। পরবর্তী দৃশ্যে বুরহান তার বাড়িতে গিয়ে পৌঁছায়, যেখানে নাজিরা ঘুমের ঘরে বুরহানকে নিজের কাছে ডাকছিল। বুরহান সেখানে এসে পৌঁছালে নাজিরা জিজ্ঞাসা করে তাদের ছেলে সোয়াদ কেন মারা গিয়েছিল। উত্তরে বুরহান বলে সোয়াদ একটি গাড়ি অ্যাক্সিডেন্টের দরুন মারা গিয়েছিল। একথা নাজিরা খুব ভালো করেই জানে, কিন্তু নাজিরা এই কথা মানতে চায় না, বরং সে বলে সোয়াতের মৃত্যুর জন্য বুরহান নিজেই দায়ী। সেদিন সোয়াদ নিজেই নিজেকে শেষ করে দেওয়ার উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে গাড়ি নিয়ে বাঁধের দিকে এগিয়ে গিয়েছিল। অর্থাৎ ওই অ্যাক্সিডেন্টে সোয়াদ নিজেকেই নিজে ইচ্ছা করে শেষ করে দিয়েছিল।
এছাড়া নাজিরার মতে সোয়াদ প্রায় তার স্বপ্নে আসে এবং তাকে বলে বুরহানের কারণেই তার মৃত্যু হয়েছে। এই সব বুরহানের পেশার কারণেই হচ্ছে, কারণ বুরহানের পেশায় কালো ছায়া এবং অভিশাপ এখন তার পরিবারের উপর পড়তে শুরু করেছে, যার দরুন তাদের 2 ছেলে মারা গিয়েছে। এখন তাদের অন্য এক নাতনিও আর বেঁচে থাকতে চাইছে না। নাজিরা বলে বুরহানের কারণে এখন তার রক্তে সম্পর্কিত সব আত্মীয়রা বিপদগ্রস্ত হতে শুরু করেছে, যার দরুন এভাবেই একদিন বুরহানের সব আত্মীয়রা মারা যাবে এবং তার বংশ নির্বংশ হয়ে যাবে। সেই সাথে নাজিরা আরও জিজ্ঞাসা করে বুরহানের কি কখনো সোয়াতের কথা মনে পড়ে না, কিন্তু বুরহান তার এই প্রশ্নের কোনো উত্তর না দিয়ে আবারও সেখান থেকে বেরিয়ে পড়ে। সে কিছু একটা অনুভব করতে পারছিল। আমরা সেই সোয়াতের পরিবারকে দেখতে পাই, অর্থাৎ বুরহানের ছোট ছেলের পরিবারকে, যেখানে সোয়াতের স্ত্রী নিজের বাবা এবং তার একমাত্র মেয়ে এজের সাথে আলাদা একটি বাড়িতে বসবাস করত। এজে তার নানার সাথে একটি গেম খেলছিল। তখনই এজের মা তাদেরকে ডিনারের জন্য ডাকতে শুরু করে। তাই এজেও হাত মুখ ধুয়ে ডিনার টেবিলে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকে, কিন্তু তখনই এজের মা ভয়ঙ্কর কণ্ঠে এজেকে ডিনারের জন্য ডাকতে আরম্ভ করে। সেই সাথে এজের মা এটাও বলে যে আজ তাদের বাবা অর্থাৎ সোয়াতও তাদের সাথে ডিনার করতে এসেছে। এমনকি এজে সত্যি তার বাবার গলাও শুনতে পায়, যা শুনে এজে ভীষণভাবে ভয় পেয়ে যায়, কারণ সে জানতো তার মৃত বাবার কখনোই ফিরে আসা সম্ভব নয়। ফলে এজে ভয়ে ভয়ে সেদিকেই এগিয়ে যায়। আর তখন এজে দেখতে পায় তার মা এবং নানা মিলে সোয়াতের ক্ষতবিক্ষত শরীর থেকে মাংস ছিঁড়ে খাচ্ছে। আর সোয়াত এদিকে যন্ত্রণায় কাতরাতে কাতরাতে এজেকে বলছে যে সে তাকে ভীষণ মিস করে। ফলে এমন নৃশংস দৃশ্য দেখে এজে ভীষণ ভয় পেয়ে যায় এবং স্তব্ধ হয়ে সেখানেই দাঁড়িয়ে থাকে। তখনই রক্তাক্ত অবস্থায় এজের মা তার পেছনে এসে দাঁড়ায়, যা দেখে সে চিৎকার করে ওঠে। কিন্তু পরক্ষণেই আমরা দেখতে পাই যে এসব এজের ভ্রম ছিল। এজের মা এবং নানা তাকে শান্ত করার এবং সজ্ঞানে ফিরিয়ে আনার চেষ্টা করে। এদিকে আমরা আরাফকে দেখতে পাই, যার কোলে হিলালের রক্তাক্ত মৃতদেহটি পড়েছিল এবং পাশে বিছানাতে মেলেকের মৃতদেহ পড়েছিল। আরাফ হিলালের এমন করুণ অবস্থা দেখে ভীষণ কষ্ট পাচ্ছিল। তাই আরাফ বলতে থাকে যে সে নিজের পরিবারকে ছাড়া এভাবে বেঁচে থাকতে পারছে না, তাই মহান আল্লাহ তাআলা যেন তাকেও মেরে ফেলে। অন্যদিকে আমরা বুরহানকে দেখতে পাই। বুরহান সোয়াত এবং তার পরিবারের একটি ছবি দেখছিল, যা দেখে তার সোয়াতের মৃত্যুর কথা মনে পড়ে যায়, যেখানে নাজিরা সোয়াতের মৃত্যুর জন্য বুরহানকেই দায়ী করেছিল। এমনকি এজের মাও এমনটিই ভাবত যে বুরহানের কারণেই সোয়াত মারা গিয়েছে। অর্থাৎ আমরা বুঝতে পারি বুরহান নিজেও কোনো না কোনো ভাবে সোয়াতের মৃত্যুর জন্য নিজেকেই দায়ী মনে করত। আর এই সব কিছুর মূলে ছিল বুরহানের পেশা। কিন্তু বুরহানের পেশাটা আসলে কি ছিল এখনো পর্যন্ত আমাদেরকে পরিষ্কারভাবে জানানো হয়নি। এখন বুরহান একটি বইয়ে কিছু একটা খুঁজতে শুরু করে। তখনই হঠাৎ করে সোয়াতের আত্মা তার সামনে এসে উপস্থিত হয় এবং বুরহানকে হুমকি দিতে শুরু করে যে সে যা করার কথা ভাবছে তা যেন ভুলেও না করে, কারণ তা না হলে সোয়াতের মতো নাজিরা এবং এজেকেও মরতে হবে। এমনকি তখন আমরা সেখানে এজে এবং নাজিরাকেও দেখতে পাই, যারা কিনা পরক্ষণেই সোয়াতের আত্মার সাথে উধাও হয়ে যায়। ফলে এই সব কিছু দেখে চিন্তিত বুরহান এজের সাথে দেখা করার জন্য রওনা হয়। এদিকে এজে তখনও সেই ভয়ঙ্কর দৃশ্যের কথা ভেবে স্তব্ধ হয়েছিল। তাই এজের মা তাকে সান্ত্বনা দিয়ে বলতে থাকে যাতে সে ভয় না পায়, কারণ তার মা সব সময় তার পাশে আছে। আর এরপর এজের মা রুম থেকে চলে যেতে গেলে তখনই হঠাৎ করে এজে বলে ওঠে তার বুরহান দাদাকে ডেকে আনতে এবং তাকে জানাতে এজে ভালো নেই। একথা শুনে এজের মা জিজ্ঞাসা করে সে কিছু বলেছে কিনা। উত্তরে এজে জানায় সে কিছুই বলেনি। এজের মা এতে করে কিছুটা অবাক হয়। আর এরপর সে নিজের বাবার সাথে সে এজের এই দুরবস্থার ব্যাপারে জানায়। তারা সবাই জানতো এজে তার বাবাকে ভীষণ ভালোবাসতো এবং তার মৃত্যুর পর সে ভীষণভাবে ভেঙে পড়েছিল। এখানে এজে যে তার বুরহান দাদাকে ডাকতে বলেছিল এই কথাটিও তার মা তার নানাকে জানায়, যা শুনে এজের নানাও তার মাকে বুরহানকে এই বিষয়ে জানানো উচিত বলে জানায়। কিন্তু এজের মা এমনটা করতে কিছুতেই রাজি হয় না, কারণ বাকি সবার মতো সেও বুরহানকে সোয়াতের মৃত্যুর জন্য দায়ী মনে করত। তার মতে বুরহানের উপরে থাকা ওই অভিশাপের কারণেই তাদের পরিবারে আজ এই দুর্দশা নেমে এসেছে। তাই এজের মা কিছুতেই চায় না সোয়াতের মতো করে সে এজেকেও হারিয়ে ফেলুক। এমনকি এজের মা বুরহানকে খুবই ঘৃণা করত। তাই সে বুরহানকে এজের সাথে দেখা পর্যন্ত করতে দিত না, কারণ বুরহানকে দেখা মাত্রই ক্ষোভের কারণে এজের মা বাধ্য হয়ে তার উপর চিৎকার চেঁচামেচি করতে শুরু করত। এই সময়
সময় সে যেন কোনোভাবেই নিজেকে নিয়ন্ত্রণ করতে পারত না। এইসব কথা বলতে না বলতেই বুরহান তাদের দরজায় কড়া নাড়ে। ফলে বুরহানকে দেখা মাত্রই এজের মা আবারও রেগে যায় এবং বলে সে যেন এজের কাছ থেকে দূরে থাকে এবং এখানে কখনোই না আসে। ফলে বুরহানও এজের সাথে দেখা না করেই সেখান থেকে চলে যেতে বাধ্য হয়। আর এরপর আমরা আরাফকে দেখতে পাই যে এবার একটি বস্তা ভর্তি হাড়ের টুকরো নিয়ে বাড়ির পেছনের দিকে যায় এবং সেখানে আরাফ ওই হাড়গুলো সাজিয়ে দুটি কঙ্কাল তৈরি করে। আর এরপর সেগুলোকে হিলাল এবং মেলেকের কঙ্কাল মনে করে তাদের দুজনের মাঝখানে শুয়ে পড়ে। কিন্তু আমরা ওই কঙ্কালগুলো দেখে বুঝতে পারি সেগুলো অবশ্যই কোনো মানুষের কঙ্কাল ছিল না, কেননা তাদের আকৃতি কোনোভাবেই কোনো মানুষের মতো নয়। এখানে হঠাৎই আরাফ ওই কঙ্কাল দুটির স্থানে হিলাল এবং মেলেকের আত্মাকে দেখতে পায়। আরাফ তাদেরকে উদ্দেশ্য করে বলে সে তাদেরকে ছেড়ে কোথাও যায়নি, সে নিজের পরিবারের পাশে সব সময় থাকবে। অন্যদিকে ওই সময় আমরা এজেকে দেখতে পাই যে কিনা মাঝরাতে একা একা বাইরে বেরিয়ে আসে। এজে একটি পুতুলের সাথে একটি বেলুন সংযুক্ত করে সেটিকে একটি মানুষের মতো আকৃতি দেয় এবং পুতুলটিকে সে নিজের বাবা বলে মনে করতে থাকে। সত্যি সত্যিই সে নিজের ভ্রমের কারণে ওই পুতুলটির স্থানে নিজের বাবাকে দেখতে পায়। ফলে এজে এতে করে ভীষণ ইমোশনাল হয়ে পড়ে এবং নিজের বাবাকে উদ্দেশ্য করে বলে সে তাকে ভীষণ মিস করে। এজে এটাও বিশ্বাস করে সোয়াদ তাকে ফেলে রেখে চলে যায়নি, অর্থাৎ সোয়াদ নিজেকে নিজে শেষ করে দেয়নি, কারণ তার বাবা এমনটা কখনোই করতে পারে না। সেই সাথে এজে এটাও বলে তার বাবাকে ছাড়া একদমই বাঁচতে ইচ্ছা করে না, তাই সেও মরে গিয়ে তার নিজের বাবার কাছে চলে যেতে চায়। এইসব কথা বলতে বলতে হঠাৎ করেই সোয়াদের মাথাটি অর্থাৎ ওই বেলুনটি ফেটে যায়, যার দরুন এজে ভীষণ ভয় পেয়ে যায় এবং জোরে চিৎকার করতে শুরু করে। এজের এই চিৎকার শুনে তার মা এবং নানাও সেখানে ছুটে আসে। তারা এজেকে স্তব্ধ অবস্থায় পড়ে থাকতে দেখতে পায়। অর্থাৎ এখানে আরাফ এবং এজে দুজনই নিজেদের প্রিয়জনকে হারিয়ে বেঁচে থাকার ইচ্ছা হারিয়ে ফেলেছিল। কিন্তু কেন তাদের সাথে এমন কিছু হচ্ছিল তা আমরা খুব শীঘ্রই জানতে চলেছি। আপাতত আমরা জেহরাকে দেখতে পাই। এখানে জেহরা নিজেকে আয়নায় দেখছিল। ঠিক তখনই অদ্ভুতভাবে তার শরীর মোচড়াতে আরম্ভ করে এবং জেহরাও যন্ত্রণায় কাতরাতে থাকে, কিন্তু পরক্ষণেই সবকিছু আবারও স্বাভাবিক হয়ে যায়। ওই মুহূর্তে জেহরা আবারও ওই একই কথা বলতে থাকে যে তার আরাফকে সবকিছু জানিয়ে দেওয়া উচিত। এদিকে আমরা আরাফকে দেখতে পাই যে আবারও হিলাল এবং মেলেকের আত্মাকে দেখতে শুরু করে। এখানে হিলাল এবং মেলেক আরাফকে গলায় দড়ি দিয়ে নিজেকেই নিজে শেষ করে দিতে উদ্যত করছিল, কিন্তু পরক্ষণেই কিছু একটা মনে করে আরাফ এমনটা করা থেকে সরে যায়। তখনই সে আবারও হিলালের ভয়ানক কণ্ঠ শুনতে পায়। সে এতে করে বেশ ভয় পেয়ে যায়। এরই মধ্যে হঠাৎই জেহরাকে বিড়বিড় করে কিছু একটা বলতে শুনতে পেয়ে সে সেদিকে এগিয়ে যায়। তখনও জেহরা আরাফকে সবকিছু জানিয়ে দেওয়ার কথাটি বারবার বলছিল এবং এমনটা করতে করতে এক পর্যায়ে জেহরা সেখানেই জ্ঞান হারায়। ফলে আরাফ তাকে কোলে তুলে নিয়ে রুমে পৌঁছে দেয়। অন্যদিকে ওই সময় এজে এবং তার মা ঘুমিয়েছিল। হঠাৎই এজের মা তার সামনে একটি কালো ছায়া দেখতে পায়, যা দেখে সে ভীষণ ভয় পেয়ে যায়। ঠিক তখনই এজের আবারও অ্যাটাক আসতে শুরু করে এবং সে ভয়ে কাঁপতে থাকে, কিন্তু এজের মা চাইলেও কিছু করতে পারছিল না, কারণ তার পুরো শরীর অবশ হয়ে গিয়েছিল। কিছুক্ষণ পর ওই কালো ছায়াটি চলে গেলে এজের মা আবারও স্বাভাবিক হয়ে যায় এবং এজেকে শান্ত করার জন্য তার দিকে ছুটে যায়। এদিকে আরাফ জেহরাকে বলতে থাকে সে জানে না এখন তার কি করা উচিত, কারণ আরাফ এখন আর বেঁচে থাকার মতো কোনো উপযুক্ত কারণ খুঁজে পাচ্ছে না। তখন জেহরাও আরাফের সাথে সহমত পোষণ করে এবং বলে সত্যি আরাফের মরে যাওয়া উচিত, যেহেতু তার স্ত্রী এবং মেয়ে কেউই আর বেঁচে নেই। জেহরা আরো বলে মৃত্যুর পর নিজেকে শেষ করে দেওয়ার কারণে যে কঠোর শাস্তি পেতে হবে সেই ভয়ে আরাফ চেষ্টা করেও নিজেকে শেষ করে দিতে পারছে না, তাই জেহরা এবার আরাফের সাথে সাথে তাকেও মেরে ফেলতে বলে। ফলে আমরা বুঝতে পারি জেহরা ইচ্ছাকৃতভাবে এখনো পর্যন্ত আরাফকে প্ররোচিত করছিল যাতে করে সে নিজেই নিজেকে শেষ করে দেয়। কিন্তু আরাফ বলে কেউ না থাকলেও তার জন্য জেহরা আছে, তাই সে জেহরার জন্য হলেও বাঁচতে চায় এবং জেহরাও যেন তাকে বাঁচতে সাহায্য করে। কিন্তু এই কথা শুনে জেহরা যেন মোটেও খুশি হয় না। ফলে
তখন সে বলে আরাফই নিজের স্ত্রী এবং মেয়েকে হত্যা করেছে, কারণ আরাফের সন্দেহ ছিল হিলাল তার নিজের মেয়ে না এবং মেলেক তাকে ঠকাচ্ছে। ফলে এই সন্দেহের জের ধরেই একদিন রাতে আরাফ প্রথমে মেলেককে ছুরি দিয়ে ক্ষতবিক্ষত করে, আর এরপর সে নিজের উপর নিয়ন্ত্রণ এতটাই হারিয়ে ফেলে যে সে হিলালকেও মারতে উদ্যত হয়, যা দেখে জেহরা তাকে আটকানোর চেষ্টা করে। তখন আরাফ জেহরাকেও মারতে চায়, যার দরুন জেহরা বিকলাঙ্গ হয়ে গিয়েছিল। অর্থাৎ জেহরার এই অবস্থার জন্য একমাত্র আরাফই দায়ী। কিন্তু আরাফ এই কথাই বিশ্বাস করতে চায় না, কারণ তার এইসবের কিছুই মনে ছিল না। তখন জেহরা বলে আরাফ নিজের অপরাধ স্বীকার করতে চায় না, আর এই কারণেই সে এইসব ব্যাপার ভুলে গিয়েছে। মূলত আরাফ নিজেই তার এমন নৃশংস হত্যাকাণ্ডের কথা ভুলে যেতে চায়, তাই তার স্মৃতি থেকে ধীরে ধীরে এইসব ঘটনা মুছে যাচ্ছে। ফলে এইসব কথা শুনে আরাফ মানসিকভাবে ভীষণ ভেঙে পড়ে। এতে করে সে আবারও নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করতে থাকে, কিন্তু এবারও আরাফ এমনটা করতে ব্যর্থ হয়। দেখে মনে হচ্ছিল তার মধ্যে থাকা কোনো ভালো এক শক্তি তাকে এই কাজ করা থেকে আটকাচ্ছে। অন্য একটি দৃশ্যে আমরা সেহবাদকে দেখতে পাই। সেহবাদ একটি মাছিকে উড়তে দেখে সেটির পিছু করতে থাকে। তখনই হঠাৎ নাজিরা তাকে ভয় দেখাতে আরম্ভ করে। আসলে এই সবকিছু সেহবাদের একটা দুঃস্বপ্ন ছিল। নাজিরার ডাকে সেহবাদের ঘুম ভাঙে। নাজিরাই সেহবাদকে তার এই দুঃস্বপ্ন থেকে বের করে নিয়ে এসেছিল। এখানে নাজিরা সেহবাদকে বলে সেহবাদ যেন বুরহানকে জানিয়ে দেয় নাজিরা খুব শীঘ্রই মারা যেতে চলেছে, কারণ বুরহানের কারণে এখন সেহবাদকে ওই খারাপ শক্তিরা ভয় দেখাতে আরম্ভ করেছে। সেই সাথে সেহবাদ যেন এটাও বলে দেয় বুরহান যা করার কথা ভাবছে তা যেন সে কখনোই না করে। এই দৃশ্য থেকে যারা মুসলিম আছে তারা নিশ্চয়ই বুঝতে পারছেন নাজিরা কিসের কথা বলছিল, কোন খারাপ শক্তির কথা বলছিল। দুঃস্বপ্ন বা ঘুমের মধ্যে আক্রমণ করে জিন জাতি, আর এই জাতির কথা অর্থাৎ এই ভয়ানক শক্তির কথাই নাজিরা বলছিল। এখন এরপর সেহবাদ নাজিরার জন্য ঔষধ আনতে যায়, কিন্তু পরক্ষণেই সে পেছনে ঘুরে নাজিরার স্থানে একটি মৃতদেহকে কাঠের বাক্সে বন্দি অবস্থায় দেখতে পায়, যেটা কিনা কফিন ছিল, যেটি সেহবাদের চোখের সামনেই হাওয়ায় ভাসতে আরম্ভ করে। ফলে সেহবাদ এই দৃশ্য দেখে ভয় পেয়ে চিৎকার করতে শুরু করে। তখনই বুরহান সেখানে চলে আসে এবং কোনো রকমে সেহবাদকে সামলে নেয়। এরই মধ্যে বুরহানের কাছে আরো একটি ফোন আসে, যে ফোন কলটি এজের মা করেছিল, কারণ এজের শরীরের অবস্থা দিন দিন আরো বেশি খারাপ হয়ে পড়েছিল। কিন্তু বুরহান তার ফোন রিসিভ করে না। পরবর্তী দৃশ্যে আমরা আবারও আরাফকে দেখতে পাই। আরাফ ঘুমন্ত অবস্থায় নিজেই নিজের গলা টিপে ধরে এবং ছটফট করতে আরম্ভ করে। এমনটা করতে করতে আরাফ একটি কাল্পনিক জগতে প্রবেশ করে, যেখানে আমরা আরাফকে একটি গুহার মতো স্থানে ঘোরাঘুরি করতে দেখতে পাই। এক পর্যায়ে দুটো অজ্ঞাত মেয়ের আত্মা এসে আরাফকে ভয় দেখানোর চেষ্টা করে। তখন আরাফ মশালের সাহায্যে তাদেরকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এরই মধ্যে হঠাৎ সে চেহারার ডাক শুনতে পায় এবং সেদিকে এগিয়ে যায়। তখন আরাফ চেহারাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখতে পায়, যেখানে তার পেটে এক বিদঘুটে ক্ষত ছিল। জেহরা তখনও আরাফকে মেলেক এবং হিলালের মৃত্যুর জন্য এবং সেই সাথে জেহরাকে বিকলাঙ্গ করে দেওয়ার জন্য দায়ী করছিল। সেই সাথে সে আরাফকে প্ররোচিত করছিল যাতে করে সে নিজেই নিজেকে শেষ করে দেয়। অর্থাৎ যে শক্তি আরাফের পেছনে পড়ুক না কেন, যে শক্তি তাকেই দুঃস্বপ্ন দেখাক না কেন, যে শক্তি আরাফকে এইভাবে কষ্ট দিক না কেন, তার একটাই উদ্দেশ্য, সেটা হলো আরাফ যাতে নিজেই নিজেকে শেষ করে দেয়। অর্থাৎ আরাফকে দিয়ে সে মহাপাপ করাতে চাইছিল, যার কোনো ক্ষমা হয় না। তবে আরাফ এখানে জেহরার কথা বিশ্বাস করে না। তখন জেহরা তাকে একটি দেওয়ালের ছিদ্রের মধ্য দিয়ে তাকাতে বলে। আরাফ ওই ছিদ্রের মধ্য দিয়ে সেদিনের রাতের ঘটনা দেখতে পায়, যেদিন আরাফ হিলাল এবং মেলেককে শেষ করে দিয়েছিল। আরাফ হিলাল, মেলেক এবং জেহরার সাথে বসে ডিনার করছিল। হঠাৎই আরাফ বলতে শুরু করে হিলাল তার নিজের মেয়ে নয়, মেলেক তাকে ঠকাচ্ছে, তার অন্য কারোর সাথে সম্পর্ক রয়েছে। একথা বলেই আরাফ মেলেকের উপর ঝাঁপিয়ে পড়ে। কয়েক দফা ছুরিকা আঘাতে সে তাকে মেরে ফেলে, আর এরপর সে ঠিক একইভাবে হিলালকেও মারতে উদ্যত হয় এবং তাকেও ছুরি দিয়ে লাগাতার আঘাত করতে আরম্ভ করে। তখন জেহরা হিলালকে বাঁচানোর চেষ্টা করলে আরাফ তাকে ছুরিকাঘাত করে আহত করে দেয়। ফলে এই মর্মান্তিক দৃশ্য দেখে আরাফ চিৎকার করতে থাকে। সে নিজের প্রিয়জনের কষ্ট যেন অনুভব করতে পারছিল, যে কারণে বাস্তব জগতের আরাফও
ছটফট করতে আরম্ভ করে। তখনও সে নিজের গলা চেপে ধরে রেখেছিল। আর ওই মুহূর্তে আমরা তার আশেপাশে চেহারাকে ঘোরাঘুরি করতে দেখতে পাই। তবে অবাক করা বিষয় হচ্ছে চেহারা কোনো লাঠিতে ভর করে নয়, বরং সুস্থ স্বাভাবিকভাবে চলাফেরা করছিল। অর্থাৎ হয়তো বা চেহারা বিকলাঙ্গ ছিল না। আর এরপর চেহারা আরাফকে জড়িয়ে ধরে এবং তাকে শান্ত হতে বলে। তখনও চেহারা আরাফকে নিজেকে শেষ করে দেওয়ার জন্য উস্কাতে থাকে। এমনকি ওই কাল্পনিক জগতের চেহারাও একই কাজ করছিল। এক পর্যায়ে সে নিজেই আরাফের গলা চেপে ধরে, সেই সাথে আরাফকে উদ্দেশ্য করে বলে, নিজেকে শেষ করে দাও এবং এই যন্ত্রণা থেকে মুক্তি লাভ করো। ঠিক ওই মুহূর্তে আমরা বুরহানকে আরাফের বাড়ির সামনে দেখতে পাই। তার এই উপস্থিতির ব্যাপারে চেহারাও টের পেয়ে গিয়েছিল। তাই সে আপাতত আরাফকে ছেড়ে দিয়ে বুরহানের দিকে এগিয়ে যায়। বুরহানকে আটকাতে চেহারা নিজের শক্তি দ্বারা সেখানেই আগুন ধরিয়ে দেয়। আর এই দৃশ্য দ্বারাই এটা নিশ্চিত হওয়া যায় যে চেহারা সত্যিই কোনো খারাপ জিন দ্বারা বশীভূত ছিল, আর ওই জিন তাকে দিয়ে এই সব কিছু করাচ্ছিল। কিন্তু ওই আগুন বুরহানকে আটকাতে পারে না, বরং বুরহান খুব সহজেই ওই আগুন পেরিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করতে সক্ষম হয় এবং আরাফের কাছে পৌঁছে যায়। বুরহান আরাফকে শান্ত করতেও সক্ষম হয় এবং তাকে ওই কাল্পনিক জগৎ থেকে বের করে আনে। কিন্তু তখনও পর্যন্ত আরাফ একটি খারাপ জিনের বশীভূত ছিল, যে কারণে সে নিজের ওই ভ্রমকে বিশ্বাস করছিল এবং নিজেকে একজন অপরাধী সেই সাথে খুনি বলে দায়ী করছিল। তখন বুরহান জানায় ওই খারাপ শক্তিরা অর্থাৎ জিনরা তাকে যা কিছু দেখিয়েছে, তাকে যা কিছু বলেছে তা যেন আরাফ বিশ্বাস না করে। আর এখানেই বুরহানের মাধ্যমে আমাদের সামনে খুলে এই গল্পের আসল রহস্য। বুরহান জানায় আরাফ একটি জিন এবং তার বংশকে শেষ করে দিয়েছিল, যার কারণে প্রতিশোধ নেওয়ার জন্য জিনেরা এখন আরাফের জন্য এসব ভ্রমের সৃষ্টি করেছে এবং তাকে বোকা বানাচ্ছে, যাতে করে আরাফ নিজেই নিজেকে শেষ করে দিতে বাধ্য হয়। এখন এরপর বুরহান কিছু বিশেষ উপাদান একত্রিত করে একটি রিচুয়াল করতে শুরু করে এবং ওই খারাপ জিনকে আরাফের শরীর ছেড়ে বের হয়ে যেতে বলে। সেই সাথে বুরহান আসল আরাফকে উদ্দেশ্য করে বলে সে যেন নিজের সব শক্তি একত্রিত করে এবং শেষ নবী অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী অনুসারে ওই খারাপ জিনের সাথে লড়াই করার চেষ্টা করে। কারণ আরাফ নিজে একজন রুকিয়াকারী, যে কিনা খারাপ জিনদের হাত থেকে মানুষদেরকে রক্ষা করে, তাই তাকে ওই খারাপ জিনকে প্রতিহত করতেই হবে। ফলে বুরহানের কথা শুনে আরাফ নিজের সব শক্তি প্রয়োগ করে এবং শেষমেশ নিজের মনোবলের জোরে সে ওই খারাপ জিনের হাত থেকে মুক্তি পেয়ে স্বাভাবিক হয়ে যায়। এখানে আমরা জানতে পারি আরাফের মতো বুরহানও একজন রুকিয়াকারী ছিল, যাদের কাজই হলো বিভিন্ন খারাপ এবং ভয়ঙ্কর জিনদের বশ থেকে মানুষদেরকে উদ্ধার করা। আর হয়তো বা এই কাজ করতে গিয়েই বুরহান তার 2 সন্তানকে হারিয়েছিল এবং সেই সাথে সাধারণ মানুষের উপকার করতে গিয়ে আরাফ কোনো জিনের ক্ষতি করে ফেলেছিল, যার দরুন তাকে এই অসহনীয় কষ্ট ভোগ করতে হয়েছে। এখন আরাফ কিছুটা স্বাভাবিক হওয়ার পর বুরহান আবারও তাকে নিজের মনোবল শক্ত করতে বলে, কারণ এখন বুরহান যা বলতে চলেছে তা হয়তো বা ওই খারাপ জিনকে আরো বেশি ক্ষুব্ধ করে তুলবে এবং সেটি আরাফকে আরো বেশি কষ্ট দেওয়ার চেষ্টা করবে। কিন্তু তাও যেন আরাফ হার না মানে এবং নিজের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে ওই জিনকে প্রতিহত করার চেষ্টা করে। বুরহান জানায় আরাফের আসলে কোনো পরিবারই নেই। 9 বছর আগে তো দূরের কথা, আরাফের জীবনে কখনো তার স্ত্রী বা মেয়ে বলে কেউই ছিলই না। একথা শুনে আরাফ স্তব্ধ হয়ে যায়। তখন বুরহান বলে প্রতিশোধ নেওয়ার জন্য ওই জিন আরাফকে এই ভ্রমে বিশ্বাস করতে বাধ্য করেছে। ওই জিন নিজের ভ্রমের মাধ্যমে একটি কাল্পনিক জগৎ এবং কাল্পনিক ঘটনা তৈরি করেছে, যার মাধ্যমে সে আরাফকে পৃথিবীর সব থেকে কষ্টদায়ক যন্ত্রণা অনুভব করাতে চেয়েছে। তা হলো নিজের সন্তানকে হারানোর কষ্ট, যাতে করে এই অনুশোচনার কারণে আরাফ নিজেই নিজেকে শেষ করে দেয় এবং ওই জিনের প্রতিশোধও পূর্ণ হয়। এই জিন আরাফের মাথায় এমন ভাবে ভ্রম ঢুকিয়েছিল যেখানে আরাফের বুরহানের কথা বিশ্বাসই হচ্ছিল না। যা বুঝতে পেরে বুরহান তাকে জিজ্ঞাসা করে যদি সত্যি আরাফের এমন কোনো পরিবার থেকে থাকতো তাহলে তাদের কোনো না কোনো স্মৃতি তো নিশ্চয়ই তার কাছে থাকতো। একথা শুনে আরাফের সেই লকেটটির কথা মনে পড়ে যেটি হিলাল তাকে দিয়েছিল, কিন্তু পকেট থেকে লকেটটি বের করতেই আরাফ দেখতে পায় সেটি আসলে কোনো লকেট নয়, বরং শুধুমাত্র একটি লাঠির টুকরো ছিল, যেটাকে ভ্রমের মাধ্যমে ওই জিন তার কাছে লকেটের মতো দেখিয়েছিল। ফলে সত্যিই আরাফ বুঝতে পারে এই সব কিছু ওই জিনের তৈরি করা ভ্রম ছিল। তাই সে জিজ্ঞাসা করে এই সব কতদিন যাবৎ ঘটে আসছে তার সাথে। উত্তরে বুরহান জানায় গতকাল রাত থেকে আরাফ এই ভ্রম দেখতে শুরু করেছে, অর্থাৎ যে কষ্ট আরাফ ভোগ করছিল তা কয়েক বছরের মনে হলেও আসলে তা মাত্র কয়েক ঘন্টার ছিল। আর এ থেকেই আমরা বুঝতে পারি
পারি এই জিন আসলে কতটা শক্তিশালী। জিন আরাফের মস্তিষ্ককে এমন ভাবে নিয়ন্ত্রণ করে ফেলেছিল যে তার মনে হচ্ছিল যেন কি এই পরিবার হারানোর কষ্ট সে 9 বছর যাবৎ সহ্য করে আসছে। আর এই সবকিছু হওয়ার কারণ ছিল গতরাতে আরাফের করা ওই রুকিয়া, যেটি মুভির শুরুতেই আমরা দেখেছিলাম। ওই রাতে আরাফ একজন মা এবং মেয়েকে দুটি খারাপ জিনের হাত থেকে মুক্ত করার চেষ্টা করছিল, যেমনটা আরাফ প্রায়ই করে থাকে, কারণ এটি তার পেশা। তবে এই প্রজাতির জিন বা এই বংশের জিন খুবই শক্তিশালী এবং চতুর ছিল, যাদের মুখোমুখি আরাফ এর আগে কখনোই হয়নি। আরাফ ওই মা মেয়েকে সাহায্য করতে চাইছিল, তাই সে রুকিয়ার মাধ্যমে ওই জিন দুটোকে তাদের শরীর ছেড়ে বেরিয়ে যেতে বলে এবং নিজেদের আসল ঠিকানায় চলে যেতে বলে। তবে ওই জিনরা যে কোনো একজনকে না নিয়ে এই জগৎ থেকে যেতে চাইছিল না। তারা আরাফকে সুযোগ দেয় মামের মধ্য থেকে যে কোনো একজনকে বেছে নেওয়ার। এটা মূলত ওই জিনের একটা চাল ছিল। জিন জাতির মধ্য থেকে সব থেকে চালাক ওই জিন দুটি প্রথমে আরাফকে দ্বিধাদ্বন্দ্বে ফেলে দেয় যে সে মাকে বেছে নিবে নাকি মেয়েকে। আর এই দ্বিধার ফলেই আরাফ অল্প কিছু সময়ের জন্য দুর্বল হয়ে পড়ে। তখন ওই জিনেরা সেই দুর্বলতার সুযোগ নিয়ে আরাফের জন্য ওই ভ্রমের সৃষ্টি করে। আরাফ জিনের বশীভূত হয়ে ওই মা এবং মেয়েকে নিজেরই পরিবার মনে করতে শুরু করে। সেই সাথে জিনটি ওই মেয়েকে বশীভূত করার মাধ্যমে আরাফকে বলতে থাকে, বাবা তুমি যা করেছো তার জন্য তোমাকে অনেক কষ্ট ভোগ করতে হবে। ফলে আরাফ ওই মা এবং মেয়েকে জিনের হাত থেকে রক্ষা করতে তো সফল হয়, কিন্তু এরপর ওই জিনেরা আরাফকেই নিজেদের বশীভূত করে ফেলে। সেই সাথে বুরহান এখানে আরো জানায় গতরাত থেকে যে জেহরাকে আরাফ নিজের বোন বলে মনে করে আসছে সে আসলে তার কিছুই হয় না, বরং আরাফের আসল বোন প্রায় 1 বছর আগে মারা গিয়েছে। আর ওই জেহরা হলো একজন বিকলাঙ্গ ভিখারি, যাকে ওই জিনেরা নিজেদের উদ্দেশ্য পূরণ করার জন্য ব্যবহার করেছে। কিন্তু এত কিছু হয়ে যাওয়ার সত্ত্বেও বুরহান চাইলেও আরাফের কাছে পৌঁছাতে পারছিল না, কারণ ওই জিনেরা বুরহানের পরিবারকে ক্ষতিগ্রস্ত করার ভয় দেখিয়ে তাকে আটকানোর চেষ্টা করছিল। এমনকি এইসবের কারণেই তার স্ত্রী এবং নাতনিরাও অনেক কষ্ট ভোগ করেছে। তখন অন্য একটি দৃশ্যে আমরা এজেকে দেখতে পাই, যার অবস্থা খুবই শোচনীয় হয়ে উঠেছিল, কারণ এই জিন এতটাই ভয়ানক ছিল যে সে শুধুমাত্র আক্রান্ত ব্যক্তিকে নয় বরং তার পুরো বংশকেই ধ্বংস করে দেয়। যেহেতু আরাফের নিজের পরিবারের কেউই ছিল না, তাই একমাত্র বুরহানি ছিল যে কিনা এই বিপদ থেকে আরাফকে রক্ষা করতে পারত। তাই ওই জিন বুরহানের পরিবারকে ক্ষতিগ্রস্ত করতে শুরু করেছিল, যাতে করে ভয় পেয়ে বুরহান আরাফকে সাহায্য না করে। বুরহান আরো বলে আদিকালে কিছু বিশেষ শক্তি সম্পন্ন লোক ছিল, যাদের মধ্যে এই ধরনের ভয়ানক জিনদেরকে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা ছিল, যাদেরকে ইংরেজিতে ফায়ার এক্সিকিউশনার বলা হতো। কিন্তু এই ফায়ার এক্সিকিউশনার হওয়ার জন্য তাদেরকে একটি কঠিন পরীক্ষা দিতে হতো। আর বুরহানের মতে এটিই ছিল আরাফের পরীক্ষা, যে পরীক্ষায় এখন সে উন্নীত হয়েছে এবং পরিপূর্ণভাবে একজন ফায়ার এক্সিকিউশনারে পরিণত হয়েছে। কারণ ফায়ার এক্সিকিউশনার হওয়ার অর্থ হলো নিজের সকল অনুভূতি এবং দুর্বলতাকে নিয়ন্ত্রণ করে ওই খারাপ জিনদের বিরুদ্ধে লড়াই করা। তাই এবার বুরহান আরাফকেও ওই জিনের অস্তিত্ব শেষ করে দেওয়ার উদ্দেশ্যে যেতে বলে এবং জিনের কোনো প্ররোচনায় বশীভূত না হয়ে নিজের মনোবল শক্ত রাখতে বলে। এখন বুরহানের কথা মতো আরাফও ওই জিনের মোকাবেলা করতে বেরিয়ে পড়ে। তাই সে প্রথমে জিনের বশে থাকা জেহরাকে নিয়ে একটি স্থানে গিয়ে পৌঁছায়। সেখানে আরাফ ওই জিনকে জেহরার শরীর ছেড়ে বেরিয়ে যেতে বলে, কিন্তু জিনটি এমন তো করেই না, বরং সে কোনো মানুষের আদেশ পালন করবে না বলেও জানিয়ে দেয়। সেই সাথে জিনটি আরাফকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানোর চেষ্টা করে, কিন্তু আরাফ ভয় না পেয়ে বরং জিজ্ঞাসা করে ওই জিনের নাম কি এবং সে কোথা থেকে এসেছে। কিন্তু জিন তা কিছুতেই স্বীকার করতে চায় না, কারণ এটিই হলো জিনের সব থেকে বড় দুর্বলতা। তাই জিনটি এখানে বিভিন্ন দেশের নাম বলতে থাকলেও নিজের আসল ঠিকানা বলতে চায় না। এরই মধ্যে এই বংশের আরো দুটো জিন ওই মা মেয়েকেও পজেস করে ফেলে, যাদেরকে গত রাতে তারা পজেস করেছিল, এবং আরাফ তাদের মধ্য থেকে ওই জিনদেরকে বের করেছিল। এখানে ওই মা মেয়েও চলে আসে এবং তারা সবাই মিলে বিভিন্ন জিনের নাম বলতে থাকে। বিভিন্ন জিনের নাম বলতে থাকলেও তারা নিজেদের আসল পরিচয় স্বীকার করে না। সেই সাথে ওই মেয়েটি আবারও আরাফকে বাবা বলে সম্বোধন করে এবং তাকে দুর্বল করে দেওয়ার চেষ্টা করে। তখন আরাফের বুরহানের বলা সেই কথাগুলো মনে পড়ে যায় যে ওই জিন যতই চেষ্টা করুক না কেন আরাফকে নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে এবং জিনের মিথ্যা ভ্রমকে এড়িয়ে চলতে হবে। সেই সাথে আরাফের এটাও মনে পড়ে যায় যে বুরহান তাকে ওই জিনের পরিচয় এবং ঠিকানার সম্পর্কে বলেছিল। ফলে এবার আরাফ জিনের মিথ্যা ভ্রম অগ্রাহ্য করে নিজের মনোবল শক্ত
শক্ত করে এবং নিজের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করতে আরম্ভ করে, যাতে করে ওই জিন নিজের আসল ঠিকানায় পৌঁছে যায়, যেখানে মহান আল্লাহ তাআলা তাদেরকে পাঠিয়েছিল। ফলে এক পর্যায়ে জেহরা এবং ওই মা মেয়ে ছটফট করতে আরম্ভ করে। আর এইভাবেই আরাফের মনোবলের জোরে শেষ পর্যন্ত ওই জিনরা তাদের তিনজনের শরীর ছেড়ে বেরিয়ে পড়ে। ফলে জেহরা এবং ওই মা মেয়ে জিনের হাত থেকে মুক্তি পায় এবং আরাফও তার ফায়ার এক্সিকিউশনের দায়িত্ব যথাযথভাবে পালন করতে সক্ষম হয়। এরপর আমরা বুরহানের কিছু কথা শুনতে পাই, যেখানে সে বলে, যখনই কোনো খারাপ শক্তি আমাদের ক্ষতি করার চেষ্টা করবে তখনই ভেঙে না পড়ে হাদিস অনুসরণ করে আমাদের ওই খারাপ শক্তির বিরুদ্ধে লড়াই করা উচিত। কারণ মহান আল্লাহ তাআলা বিভিন্ন কষ্টের মধ্য দিয়েও আমাদের পরীক্ষা নিয়ে থাকে। তাই মহান আল্লাহ তাআলার সৃষ্টি জীব হিসাবে আমাদের দায়িত্ব হলো কখনো আশাহত না হওয়া এবং তার প্রতি বিশ্বাস রাখা এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলা পথ অনুসরণ করে সকল বিপত্তি দূর করার চেষ্টা করা। আর এই পরীক্ষার মাধ্যমে আরাফও একজন প্রকৃত এক্সিকিউশনার হয়ে উঠেছে। তাই আরাফকে এখন তার দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করতে হবে। আরাফও এই উদ্দেশ্যেই বেরিয়ে পড়ে, কারণ সব থেকে উত্তম পরিকল্পনাকারী হলো সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলা। এই দৃশ্যের মধ্য দিয়ে মুভিটি এখানেই শেষ হয়ে যায়। আশা করছি টার্কিশ এই ইসলামিক মুভিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং একটি কমেন্ট করতে ভুলবেন না। সেই সাথে এটাও জানাবেন দীর্ঘ 3 বছর পর সিজন 2 এর নায়ক অরহানকে আরাফের রূপে দেখতে কেমন লাগছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।